overthink. Risk to overthink. হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল রিচ টু গড সেন্ড আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। এক এক দিন এক একটি বিষয় নিয়ে আমরা কথা বলি, যেগুলো আমাদের বাস্তব জীবনে চলার পথে যদি একটু মেনে চলি বা একটু আমরা যদি সেগুলোকে লক্ষ্য করি, তাহলে কিন্তু আমাদের জীবনের বড় ধরনের মানসিক চাপ থেকে বেঁচে যেতে পারবো। মানসিক চাপ আছে বিভিন্ন কারণে, তার মধ্যে প্রধান এক অন্যতম কারণ হচ্ছে আর্থিক চাপ, যেটা আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনে প্রায় নিত্যসঙ্গী হয়ে লেগে আছে। আর এগুলো কিন্তু আমাদের কিছু অসাবধানতার জন্যই এই মানসিক চাপটা এসে যায়। আর আমরা দেখি এই মানসিক চাপ থেকে আসে বিভিন্ন ধরনের দুর্ঘটনা, যেটা খবরের কাগজ খুললেই দেখা যায়। কোথাও না কোথাও ঋণের দায়ে আত্মঘাতী, এই খবরটা যেন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গিয়েছে। আজকে সেরকমই তার একটি টিপস নিয়ে কথা বলবো, যে আমাদের কাছে যেন ডাক্তারখানাটা বা চিকিৎসা কেন্দ্রটা অনেকের ক্ষেত্রে যেন ট্যুরিস্ট প্লেস বলে একটা হয়ে দাঁড়িয়েছে। আপনার বাচ্চার হয়তো কোনো কিছুই সমস্যা হয়নি, হয়তো আপনার বাচ্চাটা একদিন বাথরুম লেট করছে, বা কোনো ক্রমে দেখা গেল হয়তো একদিন একটু বমি করেছে, বা একদিন দেখা গেল ফট করে হয়তো সর্দিটা বসে গিয়েছিল, তার থেকে সর্দির সঙ্গে এক ফোঁটা রক্ত দেখা গিয়েছে। হয়তো কোনো কারণে আপনার দেখা গেল পেটের এক জায়গায় হয়তো একটা হঠাৎ করে ব্যথা উঠেছে। এই ছোটোখাটো জিনিস যেগুলো হয়তো ফার্স্ট টাইম একবার কোনো কারণে হতেই পারে। তার মানে কিন্তু এই নয় যে আপনাদেরকে বলছি কোনো কিছু হলে চিকিৎসা করাবেন না, বাড়িতে বসে থাকবেন, তা নয়। আপনাদেরকে যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে কারো কথা শুনে দেখলেন অমুক জায়গায় বেশ ট্যুরিস্ট প্লেস, এই জন্যই বলছি যে দেখা গেল যে জায়গায় ডাক্তারের খুব ভিড় আছে বা লোকজনের বেশি সমাগম হয়, বেশ একটু টাউন বা সিটির মধ্যে, সেই টাউন বা সিটির মধ্যে এমন জায়গায় যেখানে দেখবেন সেই ডাক্তারের কাছে মানুষ যাচ্ছে। হয়তো সেই ডাক্তারটা গ্রামে কোনো জায়গাতে চেম্বার আছে, সেখানে কিন্তু তার কাছে কেউ যাচ্ছে না। সেই ডাক্তারটাই যখন একটা শহরে সিটির মধ্যে বসছে, যেখানে দেখবেন তার ফিজ বেশি, যেখানে তার চার্জ অনেক ধরনের বেশি খরচ হয়, সেই সব জায়গাগুলোই কিন্তু গিয়ে দেখবেন মানুষ দেখাচ্ছে। সেই ডাক্তার কি দেখাচ্ছে, তার বাড়ির পাশে যখন আসছে সেখানে কিন্তু দেখাচ্ছে না। তো মানুষের কাছে এটা যেন একটা ট্যুরিস্ট প্লেস মনে হচ্ছে, যে এই জায়গাটাই না, ওইখানে গিয়ে দেখালে তার মনে বেশ একটু স্যাটিসফাই হবে, যে বেশ আমি এত টাকা খরচা করে এলাম, এবং তার ফলে আমার এটা বোধহয় বেশ লোকজনের কাছে বলা যাবে বড় করে, আমি এত টাকা দিয়ে ফি দিয়ে ডাক্তার দেখিয়েছি। এটা দেখবেন মানুষজন প্রায় বলে থাকে, আমি এত টাকা ফিজে ডাক্তার দেখিয়েছি। তার কথার অর্থ হলো যে যত টাকা বেশি ফিজে ডাক্তার হবে, সেই যেন তত আরও ভালো কাজ করেছে। কিন্তু দেখবেন এতে করে সে দিনার দায়ে জড়িয়ে পড়ছে আস্তে আস্তে। আপনি লক্ষ্য করে দেখবেন বাস্তব সমস্যা যেটা, সেই ডাক্তারটা যদি গ্রামে যখন বসছে তখন সামান্য একটু ওষুধ দিচ্ছে, বা সামান্য একটু ছোটোখাটো কিছু টেস্ট প্রয়োজন হলে বলছে, নাহলে বলছে না। আর সেই ডাক্তারই যখন একটা বড় মাল্টি ন্যাশনাল হসপিটাল বা একটা সুপার স্পেশালিটি বেসরকারি হসপিটালে বসছে, তখন কিন্তু সেখানে দেখবেন তার যে চার্জ বা আপনার এন্ট্রি ফি যেটাকে বলে হসপিটালে ঢোকার, সেটাই কিন্তু একটা বিরাট ব্যয়বহুল। সেটা চিকিৎসার প্রারম্ভিক খরচ, চিকিৎসা শুরু হয়নি তখনও, তার প্রারম্ভিক খরচে কিন্তু অনেক। সেটা বেড ভাড়া বলুন বা আপনার কেবিন ভাড়া বলুন বা অন্যান্য ধরনের ফিজ, যাবতীয় যা সেগুলো কিন্তু অনেক। আপনারা এই মন থেকে এই ধরনের এগুলোকে দূর করুন। আরেকটা জিনিস দেখবেন, আপনারা হয়তো দেখবেন শহরে যে ডাক্তার দেখান বড় হসপিটালে বা এখানে, সেখানে কিন্তু গেলে একটা জিনিস আপনাকে ভাবতে হবে, আপনি যখন আউটডোর দেখাতে যাচ্ছেন সেখানে কিন্তু আপনাকে যারা ইন্টার্নশিপে আছে, অর্থাৎ যেসব ছাত্র যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছে, তারা কিন্তু আপনাকে দেখবে। আর আপনার বাড়ির পাশে যখন কোনো ওষুধের দোকানে বা আপনার কাছে কোনো চেম্বারে এমবিবিএস ডাক্তার বা কোয়ালিফাইড ডাক্তার বসছেন, তখন কিন্তু তিনি একজন কোয়ালিফাইড করা এবং তার অভিজ্ঞতা সম্পন্ন অনেক দিন ধরে রয়েছেন, তবেই তিনি সেখানে আপনার ওখানে চেম্বারে বসছেন এবং আপনার পাশে বহুদিন ধরে দেখছেন আপনি একজন এমবিবিএস ডাক্তার। আপনি তাকে দেখাচ্ছেন না, আপনি একজন ছাত্রকে দেখাতে যাচ্ছেন মেডিকেল কলেজে। আউটডোরে দেখাচ্ছেন মানে প্রথমে কিন্তু আপনাকে ছাত্ররা দেখবে, তারপরে সেটা পসিবল না হলে আপনার কোনো সিনিয়র স্যারেদের কাছে যায়। তো এগুলো একটু মাথায় রাখুন, অযথা এই খরচ থেকে দূরে থাকুন, অনেক দিনার দায়ী থেকে বেঁচে যাবেন, মানসিক চাপ থেকে বেঁচে যাবেন। এর ফলে আপনার জীবনে আর্থিক অনটন অনেকটাই কমে যাবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ। Risk to overthink.